আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম টিচিং বিডি চ্যানেলের পক্ষ থেকে। প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা যারা এবছর বৃত্তি পরীক্ষা দিচ্ছ 2025 সালের, তোমাদের বাংলা এবং ইংরেজি পরীক্ষা কার কেমন হয়েছে কমেন্টে জানাবে। যদিও বাংলা রচনা অনেকেরই কমন পড়ে নাই, তবে বাংলাদেশের উৎসব যেহেতু তোমরা সবাই জানো কী কী উৎসব হয়, বানিয়ে লিখতে পেরেছো আশা করি। ইংরেজিও অনেকেই বলেছে কঠিন হয়েছে, তবে তেমন খুব একটা কঠিন হয় নাই। তো আজকে গণিত পরীক্ষাটা সবারই কমন পড়েছে আশা করি, কারণ গণিত পরীক্ষাটা বইয়ের ভিতরেই আসছে, বাহির থেকে আসে নাই। তো আজকে আমি তোমাদের গণিত পরীক্ষার প্রশ্নের সাথে উত্তরমালা নিয়ে হাজির হয়েছি। তোমরা প্রশ্নের সাথে উত্তরমালাটা মিলিয়ে নেবে, কার কয়টা হয়েছে সেটার বিষয়ে কমেন্টে জানাবে। এখানে দেখো 1 নংয়ের সঠিক উত্তর দেওয়া আছে 10টি, 2 নংয়ে শূন্যস্থান দেওয়া আছে 10টি, 3 নংয়ে সংক্ষেপে উত্তর দেওয়া আছে 16টি, পরে গণিতের যে সমস্যাগুলি আছে সেগুলি দিয়েছে সৃজনশীল। তো বৃত্তি পরীক্ষার উত্তরমালা গণিতের মিলিয়ে নাও তোমরা প্রশ্নের সাথে, কার কতটা হয়েছে সেটার বিষয়ে কমেন্টে জানাবে। 1 নংয়ের 10টা সঠিক উত্তরের উত্তরমালা। দুই নংয়ে শূন্যস্থানের 10টা শূন্যস্থানের উত্তরমালা। 3 নংয়ে সংক্ষেপে উত্তর দাও। 16টা সংক্ষেপের উত্তর ছিল। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে বেলটা অন করে দিবে আর বেশি বেশি শেয়ার করবে। 4 নংয়ে দেখো, এটা গণিতের সমস্যা দিয়েছিল, 4টি হাঁস ও 6টি মুরগির মূল্য একত্রে। তো এটার সাথে সমাধান করে দেওয়া আছে, তোমরা মিলিয়ে নাও। পাঁচ নংয়েরটাও মিলাও, দেখো তোমাদের হয়েছে কি না। একজন শিক্ষক 45টি আম, 60টি কমলা ও 90টি পেয়ারা কোনো অবশিষ্ট না রেখে শিক্ষার্থীদের সমান ভাগে ভাগ করে দিতে চান। সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে ফলগুলো সমান ভাগে ভাগ করে দিতে পারবে? প্রত্যেক শিক্ষার্থী আম, কমলা ও পেয়ারা পাবে কয়টি করে? 6 নংয়ে দেখো, সাজ্জাদ সাহেবের নিকট 72,000 টাকা ছিল। তিনি এই টাকায় এত অংশ মসজিদে, এত অংশ এতিমখানায় এবং এত অংশ শিক্ষা প্রতিষ্ঠানে দান করেন। তো সৃজনশীল। 7 নংয়ে দেখো, 7 নংয়ে 2 ডজন কমলার মধ্যে 4টি কমলার ওজন যথাক্রমে এত গ্রাম, এত গ্রাম, এত গ্রাম। কমলা 4টি গড় ওজন কত? কতে? এটার সমাধানও দেওয়া আছে, ক্ষয়ের সমাধানও দেওয়া আছে। আট নংয়ে দেখো, একজন লোক কারখানা থেকে একটি মেশিন ক্রয় করে 20% লাভে মেশিনটি এত টাকা বিক্রয় করেন। মেশিনটির কত টাকা বিক্রয় করলে 25% লাভ হতো? ক্রয় বিক্রয়ের অঙ্ক। মানে গণিত পরীক্ষা আমার মনে হয় সবারই ফুল আনসার করতে পেরেছে, সবারই ভালো হয়েছে। 9 নংয়ে দেখেন, 9 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা বর্গ অঙ্কন করে এর 4টি বৈশিষ্ট্য লিখো। 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট। 10 নংয়ে দেখো, একটি আয়তাকার জমির ক্ষেত্রফল এত বর্গ মিটার ও প্রস্থ এত মিটার। আয়তাকার জমিটির দৈর্ঘ্য কত মিটার? এটার সমাধানও দেওয়া আছে। পরে খ, জমিটির প্রস্থ 2.5 মিটার বৃদ্ধি করলে ওই জমির ক্ষেত্রফল কত হবে? 11 নংয়ে
তোমাদের একটা আয়তলেখ দেওয়া ছিল, নিচের আয়তলেখটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের ওজন দেওয়া হলো। এগারো নংয়ের যে আয়তলেখটা দেওয়া ছিল সেটার উত্তর এটা। উত্তর 75%। তো এটা হচ্ছে 11 নংয়ের আয়তলেখটা। এখানে 3টা সৃজনশীলের ক, খ, গ এর যে উত্তরগুলি সেটা দেওয়া আছে। তো এই পর্যন্তই ছিল আজকে আমার ভিডিও। আশা করি সবার উপকারে আসবে, আর তোমরা বেশি বেশি শেয়ার করবে। কার কোনটা প্রয়োজন অবশ্যই সেটা কমেন্টে জানাবে। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।